মা, ও মা, গৌরী, গৌরী কেমন আছিস? ভালো আছি মা। কতদিন পর দেখলাম মা। বাবা, আরে আচ্ছা প্রণাম লাগবে না। ভালো আছো তো বাবা? বুঝি আমার ছোট্ট নাতনি তারা। ওরে বাবা রে, শোনা মা, ওকে দেখেছিলাম যখন 1.5 বছর বয়স ছিল তখন নিয়ে এসেছি। আচ্ছা তুমি কি সব কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে? একটু বসতে দাও আগে। তো বাবা, বাবা এসো বাবা, বসো বসো বসো, বসো বাবা বসো। হ্যাঁ বাবা, আমি একটু বাতাস করি তোমাকে। না না, এসব কিছু লাগবে না, আমি বরং একটু ফ্রেশ হয়ে আসি, ঠিক আছে? এসো এসো, গামছাটা তাড়াতাড়ি নিয়ে এসো। এ নাও বাবা জীবন, এসো বাবা। আচ্ছা তুমি কি বলো তো এখানে দাঁড়িয়ে রয়েছো? মেয়ে জামাই এসেছে, আমার ছোট্ট নাতনি এসেছে, বাজার যেতে হবে না? যাও যাও বাজার যাও। যাবো যাবো, যাচ্ছি। না না মা, আমি বলি কি বাবাকে বাজারে যেতে হবে না, বাড়িতে যা আছে আমরা তাই খেয়ে নেব। তা বললে হয় মা? হ্যাঁ রে গৌরী, তোর মেয়ে এখন কি খাবে? একটু দুধ নিয়ে আসি বরং। না, আমি কিচ্ছু খাবো না, আমি তোমাদের সঙ্গে গল্প করব। হ্যাঁ তো দিদি ভাই, গল্প করবো তো তোমার সাথে। আচ্ছা মা, এদিকে সব খবর কি? আর সালমা দিদি, পদ্ম এরা কেমন আছে গো? তারা সবাই ভালো আছে, তাই খবর পেয়ে ছুটে চলে এসেছে। নাম করতেই তোরা চলে এসেছিস? তুই এসছিস আর আমরা আসবো না? তবু যে আমাদের মনে রেখেছিস, ভুলে যাসনি এই ঢের। ও মা, এ আবার কেমন কথা? তোরা তো আমার প্রাণের বন্ধু, তোদেরকে কখনো ভুলতে পারি? ও মা, একে তোর মেয়ে নিশ্চয়? হ্যাঁ, তারা। তোমরা আমার কি হও গো, মাসিমণি? একদম ঠিক বলেছো, আমি হলাম তোমার সালমা মাসি আর ও হলো পদ্ম মাসি। তোরা বরং গল্প কর, আমি তোদের জন্য এক্ষুনি চা করে আনছি। এই পদ্ম, তোর কি হয়েছে রে? তুই কি কোনো কারণে খুব চিন্তায় আছিস? হ্যাঁ রে গৌরী, বড় চিন্তায় আছি রে। আমার স্বামী বর্ডারে কাজ করে, কিন্তু মাসখানিক হলো ওর কোনো খোঁজ খবর পাচ্ছি না। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না রে। সে কি, আমাকে তো সনাতন কাকা কিছু বললো না এই বিষয়ে? বাবা খুব চেষ্টা করছে খোঁজ খবর করার। আসলে তোরা সবে সবে এসেছিস তো, তাই আর এসব বলে তোদের চিন্তায় ফেলতে চাইনি রে। আমার বড্ড ভয় করছে রে গৌরী। মায়ের কাছে মানত করেছিলাম, কিন্তু আজ পুজো দিতে গিয়ে দেখি মায়ের মন্দিরের দরজা বন্ধ। আমি তো ভুলেই গেছিলাম অম্বুবাচী পড়েছে। কেন জানি না আমার মনে হচ্ছে মা হয়তো আমার পুজো নিতে চান না। আচ্ছা গৌরী, এটা কোনো অশুভ সংকেত নয় তো? দেখ না, সেই থেকেই মন খারাপ করে আছে, যত বোঝাচ্ছে কিছুতেই বুঝছে না। ওকে তারা, এ কি করছিস? ওটা যে ঠাকুরের মিষ্টি মা। করি দেখ, তোর মেয়ে কি কাণ্ড ঘটালো, এখন কি হবে? ও তো শিশু, ও কি অত কিছু বোঝে? তোর এই দুষ্টুমিটা গেল না তারা। মায়ের জন্য আনা মিষ্টি সবসময় খেয়ে নিস, অথচ এমনি মিষ্টি থাকলে কোনো আগ্রহ দেখাস না। এটা তোমার কোনো লীলা নয় তো মা? তারা তোমার জন্য রাখা মিষ্টি খেলো, গায়ে সিঁদুর মাখলো, এইভাবে কি তুমি পদ্মর পুজো গ্রহণ করলে? পদ্ম, তুই এত চিন্তা করিস না রে, দেখবি মায়ের আশীর্বাদে সব কিছু ঠিক হয়ে যাবে। মা তোর কথা শুনবে রে। আরে পদ্ম, তুই এখানে? শিগগির বাড়ি চল, জামাই বাবা জীবন এসেছে। তাই
দেখলি তো, তুই শুধু শুধুই ভয় পাচ্ছিলি। যতই যাই হোক না কেন, মা ঠিক তোর মানত পূরণ করেছে রে। হ্যাঁ, আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো। ও গৌরী, আমি এখন বাড়ি যাই রে। শুনলি তো আমার স্বামী ফিরেছে, পরে আসবো খন। খালি দুষ্টুমি, তাই না রে? তুমি এখনো এখানে পাইচারি করছো? তুমি ঘরে যাওনি? তোমাকে বললাম তোমার এত স্ট্রেস নেওয়া উচিত না এই সময়। রূপম, তুমি বুঝতে পারছো না, যতক্ষণ না ভাই গৌরী তারা ওদের কোনো খবর পাওয়া যাচ্ছে আমি কোথাও যাবো না, আমি এখান থেকে কোথাও যাবো না। আমার কথাটা শোনো নীলা, নীলা আমার কথা, নীলা, নীলা, দেখেছো দেখেছো বললাম শরীর অসুস্থ হয়ে পড়বে। নীলা এসো, এসো এদিকে এসো, সাবধানে। আমি ঠিক। তুমি এদিকে এসো, এদিকে এসো। যা করবি ভেবে চিন্তে করবি, দুমদাম কোনো সিদ্ধান্ত নিবি না, ঠিক আছে? জল খাবে, জল খাবে। কি হয়েছে নীলার? নীলার শরীরটা খারাপ হয়ে গেছে। বারবার বললাম এত টেনশন করো না, টেনশন করলে শরীর খারাপ হবে। কে শুনবে আমার কথা? তুমি একটু বোঝাও না ওকে প্লিজ। কিছু হয়নি তো। আর কোথায় কিছু হয়নি? না না, টেনশনের কিছু নেই, সব ঠিক আছে। আমি বাড়ির সবাইকে জানাচ্ছি। মানে টেনশনের কিছু নেই মানে? তুই কি ওদের কোনো খবর পেয়েছিস? হ্যাঁ, শান ফোন করেছিল, বলল যে ওরা ঠিক আছে। ও বাহ, তারা কোথায় আছে? তারা ওদের সঙ্গেই আছে, মানে তারা, গৌরী আর শান একসাথেই আছে। এটা কি করে সম্ভব? ওরা তিনজন তো তিন জায়গা থেকে তিন রকম ভাবে নিরুদ্দেশ হয়েছিল। তাহলে হ্যাঁ রূপম, দেখো অত কথা তো হয়নি শানের সঙ্গে, পরে না হয় জিজ্ঞেস করে নেব। আমি আগে বাড়ির সবাইকে জানাই। এক মিনিট তো ওরা কি বললো? ওরা মানে কবে, কত তাড়াতাড়ি ফিরছে কিছু বললো? না, কিছু বলেনি, তবে মনে হয় না খুব তাড়াতাড়ি ফিরবে বলে। মানে না, এইসব কথার মানে কি? ওরা কোথায় আছে সেটা নিশ্চয়ই বলেছে। তুই একটু বুঝিয়ে বলতে পারলি না তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার জন্য? দেখ দিদি, আমি জানি না যে ওরা কোথায় আছে, তাছাড়া আমি যথেষ্ট বুঝিয়ে বলেছি। কিন্তু তোরা তারাকে নিয়ে যা করছিস, ঈশান খুব তাড়াতাড়ি ফিরবে না। ওরা কোথায় আছে তুই নিশ্চয়ই জানিস, আর তুই বলছিস ফোনে ওর সঙ্গে কথা হয়েছে। ফোন থেকে তো লোকেশন বার করা যায়। আরে লোকেশন জেনে কি লাভ? তোর এত আগ্রহ কিসের ওদের লোকেশন নিয়ে? ও যখন লোকেশন জানাতে চাইছে না, নিশ্চয়ই কোনো কারণ আছে তার পেছনে। এক্স্যাক্টলি, আমারও তাই মনে হয়। মানে ঈশান যখন এখন জানাতে চাইছে না, আমরা না হয় ঈশান যখন জানাবে তখনই জানলাম। কি চটকা? নীলা চলো উপরে চলো, সবাইকে জানাতে হবে তো। সাবধানে এসো তুমি, এসো। দেখে দেখে আমি খুব ভালো করেই জানি যে তোরা সবকিছু জানিস, কিন্তু আমাকে বলছিস না, তাই তো? ঠিক আছে, খবর কি করে বার করতে হয় সেটা আমিও জানি। কি ব্যাপার গৌরী, এত হাসছো কেন তুমি? কিছু হয়েছে? সব পুরনো দিনের কথা মনে পড়ছে গো ডাক্তারবাবু। তোমার মনে আছে একদিন প্রথম প্রথম তুমি আমাদের বাড়িতে খেতে এসেছিলে? সব মনে আছে গৌরী, ওই প্রথম প্রথম দেখা হওয়ার কথা কখনো কেউ বলে? অবশ্য তখন কথা হতো না, তুমি শুধু ঝগড়া করতে আমার সাথে। এটা তুমি বলতে পারলে ডাক্তারবাবু? আমি না তোমাকে শাপলার ঘন্ট রেঁধে খাইয়েছিলাম। এটা কি? এটা কিন্তু বেস্ট খেতে হয়েছে, অপূর্ব। এটা একটু দিন না। ওটা শাপলা ঘন্ট। শোনো, সেটা না তুমি মোটেও ভালোবেসে খাওয়াওনি, বরং মা আমাকে ভালোবেসে ডেকেছিল, তার জন্য তুমি রান্না করতে বাধ্য হয়েছিলে। গৌরী, রান্না কিন্তু হয়ে এসছে মা, আমি বাইরে খাবারের ব্যবস্থা করছি, তোরা তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ মা, তুমি বাবাইয়ের ওপর রাগ করে থাকতে? তোমার বাবাইয়ের উপর আমি রেগে থাকবো? এটা কখনো হয়েছে? প্রথম প্রথম তো বাবাই আমাকে বকুনিতে একদম শেষ করে দিত। হ্যাঁ, আর তুমি তো আমার বকুনি শুনে উল্টে যেতে। মনে আছে এই উঠোনেই তুমি আমার মাথা ফাটাতে এসেছিলে? একদম বাজে কথা বলবে না ডাক্তারবাবু। তুমি তো রাতের বেলা গুটি গুটি পায়ে ঘুরে বেড়াচ্ছিলে, আমি কি করে বুঝবো? আমি ভেবেছিলাম চোর এসেছে। অমনি ওটা আমার দোষ হয়ে গেল? হ্যাঁ, মানে বাজে কথা বলাটা না গৌরী বন্ধ করো এবার।
তুমি এমন ভাবে বলছো যেন তোমার এসে খুব সমস্যা হয়েছিল। ঠিক তো আমার পাশে বসে কত সুন্দর গল্প করছিলে সকাল অবধি। এই দেখুন ভোর হয়ে গেল, কত দেরি হয়ে গেল। যা আপনিও না ডাক্তারবাবু এত বকবক করেন না। তোমার সাথে সারা রাত জেগেও ছিলাম, তারপরেও তুমি যদি একটু কৃতজ্ঞ থাকতে। পরের দিন সকালেই সুযোগ পেয়ে পায়ে পা দিয়ে ঝগড়া করেছিলে আমার সাথে, মনে আছে তো সেটা? আমি কি বলেছি হ্যাঁ, যে আমার সাথে দেখা হলে মাথায় ঘোমটা দিয়ে থাকতে? না তা বলেনি, কিন্তু বলেছেন তো যেন আমি আপনাকে আর মুখ না দেখাই, তাই আপনাকে মুখ দেখাচ্ছি না। আমি মোটেই ঝগড়া করতাম না, তুমি তো আমাকে রাগিয়ে দিতে, আবার উল্টে তুমিই বকুনি দিতে, তারপর আবার। হ্যাঁ, আর তারপর এখন প্রতিদিন সেই প্রতিশোধ নিচ্ছ আমাকে অকারণে বকাঝকা করে। সত্যি ডাক্তারবাবু, কতগুলো দিন কেটে গেল বলো, এখনো চোখ বুঝলে সে সব দিনগুলো দেখতে পাই গো। আমার তো মনে হচ্ছে এই তো তোমার সাথে সেদিনই বড়মার মন্দিরে প্রথম দেখা হয়েছিল। সত্যি সময় কিন্তু কারোর জন্য আটকে থাকে না গৌরী। এ মা, তোমাদের মধ্যে ভাবও হয়ে গেল, তোমরা আর একটু ঝগড়া করো না গো। খুব পেকেছো না, বাবা মায়ের ঝগড়া শোনা হচ্ছে। কিরে তোরা খেতে আয়, তারা আয় দিদি ভাই। চলো ওঠ। বাবাই আমাকে খাওয়ার পর ঘুরতে নিয়ে যাবে। আচ্ছা বেশ, চ এবার কি হাত দিয়ে নিবি চ। শোনো ডাক্তারবাবু, আমি বলি কি, আজকের দিনটা আমরা এখানে আছি ঠিক আছে, কিন্তু কাল আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত। শোনো গৌরী, আমার প্রাণ থাকতে আমি ওই বাড়িতে যাব না। এই নিয়ে প্লিজ আর অকারণ কথা বাড়িও না। এসো। আয় মা। দেখি তো আজকে কি রান্না হয়েছে। अनादिं सुरादिं मखादिं भवादिं কিরে তারা আয়। न विद्यन्ति देवा। মানে শহর ছেড়ে চলে গেছে বলছো? ওইটুকু একটা বাচ্চা মেয়েকে নিয়ে শহর ছেড়ে চলে যাওয়ার রিস্কটা, মানে রাতারাতি চলে যাওয়ার রিস্কটা ঈশান নেবে না বাবা। বলে কোথায় যেতে পারে, কোনো ধারণা আছে তোমার? ঈশান এমন কোথাও যাবে যেটা আমাদের বাড়ি থেকেও দূরে, অথচ নিশ্চিত আশ্রয়। হ্যাঁ, কিন্তু সেটা জানবো কি করে কোথায়? জানার একটা উপায় আছে, দেখা যাক আমার অনুমান ঠিক কিনা। এটা আবার কে ফোন করছে? হ্যালো, আমি শৈলমা বলছি, আশা করি চিনতে পারছেন। আরে এই দেখুন, আরে আপনাকে চিনব না তাকে হয় নাকি? বলুন, হঠাৎ ফোন করলেন? ঈশান গৌরী তারা কোথায় আছে আপনি জানেন কিছু? আগে মানে কেন বলুন তো, হঠাৎ তাদের খোঁজ আমার কাছে? প্রশ্নটা তো আমি আপনাকে করলাম, যদি উত্তরটা জানা থাকে তাহলে বলুন কোথায় আছে ওরা। একটা সমস্যা আছে জানেন তো, মানে দরকারি খবর না আমি আবার বিনা পয়সা দিতে পারি না। টাকা যা লাগে দেব, কিন্তু সঠিক খবর চাই যত তাড়াতাড়ি সম্ভব। চিন্তা করবেন না ম্যাডাম, আমি এক্ষুনি আপনার খবরটা দিচ্ছি। ম্যাডাম, ওরা তিনজনেই আছে আমার বাড়িতে। পেলে? আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক বাবা, তীর একেবারে লক্ষ্যে গিয়ে পৌঁছেছে। ওরা আছে নিবারণের বাড়িতে। শৈলমা, 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 আমাদের ক্ষমা করে দিন শৈলমা। আমরা তারাকে তন্ন তন্ন করে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। থাক, আর খোঁজাখুঁজি করতে হবে না, যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। ওরা আছে গৌরীর বাপের বাড়িতে, সেখান থেকে যে করে হোক তারাকে নিয়ে আসতে হবে। যা প্রয়োজন তাই করবে, বুঝেছো? আর সময় নষ্ট করো না, যাও নিয়ে এসো। আজকের মধ্যেই যদি তারাকে পেয়ে যাই তাহলে সব ঝামেলা মিটে যাবে। তুমি চিন্তা করো না বাবা, আমি তো আছি তোমার পাশে। এই 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 কথাটাই তো শুনতে চাইছিলাম তোমার মুখ থেকে। তুমি যদি আমার পাশে থাকো তাহলে তারা সব কিছু আমাদের হাতের মুঠোয় এসে যাবে।
ভুলটা তো আমিই করেছিলাম বাবা। আমি ভেবেছিলাম ভালো হয়ে সবার মন জয় করব আমি, তাতে বোধহয় আমিও শান্তি পাবো। কিন্তু না, আমাকে তো কেউ মেনে নেয়নি মন থেকে বাবা, কেউ আমাকে বিশ্বাস করেনি। অনেক হয়েছে, আর না, আমি বুঝে গেছি এই পথে আমার চলা হবে না। তাই বাধ্য হয়ে পুরনো শৈলমাকে ফিরে আসতেই হবে। আর তারাকে বাড়িতে ফিরতেই হবে। আচ্ছা বাবাই, এটা আমরা কোথায় এসেছি? এখানে তো কোনো বাড়ি ঘরই নেই। হ্যাঁ, এটা তো শ্মশান মনে হচ্ছে, কিন্তু এই জায়গাটা আমার চেনা চেনা কেন লাগছে? বলছিলাম কি গুরু, অনেক তো রাত হলো, এবার বরং বাড়ি যাও। না, বাড়িতে যতক্ষণ ওই নাটক চলছে আমি বাড়ি ফিরবো না এখন। ও, এটা তো সেই শ্মশানটা। আমি না এখানে আগেও এসেছি, কিন্তু এবার তোর মা যদি জানতে পারে যে আমি তোকে শ্মশানে নিয়ে এসেছি, আমার মাথাটা তো খারাপ করে দেবে। মা কিচ্ছু জানতে পারবে না গো। হ্যাঁ, মা কিচ্ছু জানতে পারবে না। তুই যা মায়ের ন্যাওটা হয়েছিস, এবার মা খাওয়াতে খাওয়াতে তোর সাথে গল্প করবে, আর তুই ঠিক বলে দিবি যে আমরা কোথায় এসেছিলাম। না গো, আমি কিচ্ছু বলবো না। তাই? আচ্ছা ঠিক আছে, চল। এই জায়গাটাতে আসলেই জানিস মনটা কেমন শান্ত হয়ে যায়। শিবায় ওম নমঃ 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 শিবায়। এখানে কি করছো নাগ দেবতা? দেখছো তো আমার বাবা এখন ধ্যান করছে। তুমি তো ধ্যানস্থ মানুষকে কামড়াবে না। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात् त्र्यम्बकं यजामहे सुगन्धिं। ও, বুঝতে পেরেছি, তুমি আমার বাবার পাশে বসতে এসেছো। হবেই তো, আমার বাবা হলো ঈশান মানে মহাদেব, আর তুমি মহাদেবের নাক। তোমার জায়গা তো বাবার পাশেই হবে। জামাই বাবা ঠিক চলে আসবে। তুই কেন বলতে এত চিন্তা করছিস? ঠিক চলে আসবে, দেখবি একটু পরেই চলে আসবে। তুমি বুঝতে পারছো না মা, আমার মনটা না বড় কু গাইছে গো। মনে হচ্ছে কিছু একটা ভুল হতে চলেছে। এ কি তোমরা কারো? হ্যাঁ, বলা নেই কনে এভাবে সোজা ঘরের মধ্যে ঢুকে আসছো? হ্যাঁ, তোমরা শৈলমার পুরনো শিষ্য তো? তারা কোথায়? কেন, তারাকে কি দরকার? আর তোমাদের কে পাঠিয়েছে, শৈলমা না ছোট দাদু? সেটা তোমার জানার দরকার নেই, তুমি শুধু তারাকে নিয়ে এসো। কেন কেন তারাকে চাইছো তোমরা? হ্যাঁ, ওইটুকু বাচ্চাকে কি দরকার তোমাদের? তোমরা মস্ত বড় অন্যায় করেছো, কোটি কোটি মানুষকে বঞ্চনা করেছো। তারা দেবী দর্শনে এসে হতাশ হচ্ছে। তারা কোথায় এক্ষুনি বলো, নইলে কিন্তু ফল ভালো হবে না। তারাকে নিয়ে আসবো? তোমরা তারাকে নিয়ে যাবে তাই তো? এক্ষুনি নিয়ে আসছি। কি বলছো কি তোমরা? হ্যাঁ, দেবী তারাকে কেন চাইছো? আমি তো কিচ্ছু বলতে পারছি না। কি হচ্ছে কি চাই তোমাদের? তারাকে চাই না, তারাকে চাই। চলে যাও এখান থেকে, যদি পুড়ে মরতে না যাও এক্ষুনি চলে যাও। কাজটা কিন্তু ঠিক করলে না গৌরী। ওই বদমাশগুলো কেন তারাকে কেন খুঁজতে এসেছিল? কি হয়েছে গৌরী, আমাকে বল। ওরা আমার সঙ্গে যা করেছিল তারার সঙ্গেও তাই করার চেষ্টা করছে। ওকে দেবী বানিয়ে ব্যবসা করার চেষ্টা করছে, যেটা আমি কিছুতেই হতে দেব না।
তার জন্য হঠাৎ করে তোরা এখানটা চলে এলি? গৌরী, গৌরী, এ তো সাংঘাতিক। না না না, শোন গৌরী, ওই বদমাশগুলো অত দূর থেকে খুঁজতে খুঁজতে এই গ্রামে চলে এসেছে। তোর তারা খেয়ে ওরা কিন্তু এখান থেকে পালিয়ে যাবে না গৌরী। দেখবি দেখবি কিছুক্ষণ পরে ওরা ঠিক ফিরে আসবে আর আরো ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করবে। হে ভগবান! গৌরী, গৌরী, তুই বলো তোর বাবার সঙ্গে কাউকে দরকার নেই। আমার কাউকে দরকার নেই। ওরা জানে না একজন মায়ের শক্তি কতটা। আমি সর্বস্ব দিয়ে আমার মেয়েকে রক্ষা করার চেষ্টা করব। আয় তাড়াতাড়ি আয়। কি ভেবেছিলি তোর ভয় আমরা পালিয়ে যাব? তারাকে ভালোই ভালোই বের করে দে। তারাকে না নিয়ে আমরা আজ যাব না। তোরা যত খুশি লোক নিয়ে আয়, তারাকে তোরা কিছুতেই পাবি না। এই বাদ ওকে, তারপর দেখি তারা কোথায়। আমার গৌরীকে বাঁচাও! গৌরীর বাবা! গৌরীর বাবা বাঁচাও! গৌরীর বাবা! তাড়াতাড়ি এসো, এসো, এসো। মেয়েটার বড় বিপদ আমার মেয়েটা। চলো চলো গো, চলো, মেয়েটাকে বাঁচাবে। চলো চলো। নাকি এতগুলো লোক, তার মধ্যে কিছু হাতে লাঠি সটা নিয়ে আছে, এবং কোথাও অস্ত্র শস্ত্র লুকিয়ে রেখেছে। দরকার নেই, যা ঝামেলা হোক, তুমি বরঞ্চ এখান থেকে চলো। কি বলছো কি তুমি? হ্যাঁ, কেমন বাবা তুমি? হ্যাঁ, যেতে তোমাকে হবে, মেয়েকে বাঁচাতে। চলো চলো বলছি, চলো। এখনো সময় আছে, ভালোই ভালোই বল তারা কোথায়। তোরা কি তারাকে দেখতে পাচ্ছিস এখানে? তারা বাড়িতে নেই। এর মিথ্যে কথা। হ্যাঁ, তুই তারাকে লুকিয়েছিস। আজ আমরা তারাকে নিয়েই ফিরবো। বল তারা কোথায়? আমাকে না মেরে তোরা তারাকে কোথাও নিয়ে যেতে পারবি না। খুব বড় বড় কথা না রে তোর। তাহলে তোকেই আজকে মেরে তোর মেয়েকে নিয়ে যাবো।